বৃত্তের অন্তর্লিখিত সামান্তরিক একটি। এখানে কতগুলো অপশন দেওয়া আছে, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম, কোনটি হবে? উত্তর হবে আয়তক্ষেত্র। এখন অনেকগুলো প্রশ্ন আছে এখানে। আয়তক্ষেত্র কেন উত্তর হবে, বর্গক্ষেত্র কেন হবে না, রম্বস কেন হবে না, ট্র্যাপিজিয়াম কেন উত্তর হবে না? এই প্রশ্নটি দুদকের সহকারী পরিচালক পরীক্ষায় গত 9 তারিখে এসেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকগুলো কনসেপ্ট আমাদের জানা না থাকলে কিন্তু এই প্রশ্নের উত্তর করা যাবে না। অর্থাৎ চতুর্ভুজের বেসিক জিনিসগুলো আমাদের কিন্তু এখানে জানা থাকতে হবে। আমাদের প্রথম কথা কি বলা হয়েছে, আমরা নিচ থেকে যাই যে এটি ট্রাপিজিয়াম কেন হবে না। আমাদের এখানে শর্তে কি বলেছে, বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক, অর্থাৎ আমাদের এখানে একটি বৃত্তর কথা বলা হয়েছে এবং বৃত্তের অভ্যন্তরে একটি সামান্তরিক আঁকতে হবে। সামান্তরিক কেমন হয়, সামান্তরিকের যে কোনো রকমের সামান্তরিকই আমরা আঁকি না কেন, বিপরীত বাহুগুলো কি হবে, সমান্তরাল হবে। বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে। কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি হয়, শুধুমাত্র এক সেট বাহু সমান্তরাল হয়। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এক সেট বাহু সমান্তরাল হয়, আর এক সেট, যে কোনো এক সেট বাহু সমান্তরাল হবে এবং বিপরীত সেট কি হবে না, সমান্তরাল হবে না। তার মানে এই যে আমাদের বলা হয়েছে যে অন্তর্লিখিত সামান্তরিক, এই অন্তর্লিখিত সামান্তরিক হওয়ার কারণে সামান্তরিকের সূত্র কি, বিপরীত বাহুগুলো কি হবে, পরস্পরের সমান্তরাল হবে। কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে যে কোনো এক সেট বাহু পরস্পরের সমান্তরাল হয়। তার মানে ট্রাপিজিয়াম হচ্ছে না এই কারণে। এই যে এই কথাটা বলা আছে এই কারণে। আচ্ছা, পরের অপশনে যাই, রম্বস। রম্বস কেন হবে না? রম্বসের ক্ষেত্রে কি কথা ছিল, রম্বস হচ্ছে যে এর বিপরীত, অর্থাৎ সবগুলো বাহুই পরস্পরের সমান হবে কিন্তু কোনো কোণই কি হবে না, সমকোণ হবে না। কোনো কোণই সমকোণ হবে না। ঠিক আছে, বিপরীত বাহুগুলো, বিপরীত না, রম্বসের ক্ষেত্রে চারটা বাহুই কিন্তু পরস্পরের সমান, কিন্তু কোনো কোণই কি হবে না, সমকোণ হবে না। তাহলে আমাদের এই যে বলা হলো বৃত্তের অন্তর্লিখিত সামান্তরিক, এখন এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যে কোনো বৃত্তের, যদি বৃত্তের অভ্যন্তরে আমরা যদি কোনো চতুর্ভুজ আঁকি, তাহলে তার এই বিপরীত যে কোণ আছে, এই দুটি কোণ যোগ করলে কত হবে, 180 ডিগ্রি হবে। ঠিক আছে, এই বিপরীত দুইটি কোণ যোগ করলে কি হবে, অবশ্যই 180 ডিগ্রি হতে হবে, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি 2 দিয়ে ভাগ করলে কত হবে, 90 ডিগ্রি হবে। তাহলে 90 ডিগ্রি হলে এটি কিন্তু তখন আর রম্বস থাকছে না, তখন কি হয়ে যাচ্ছে, তখন এটি চতুর্ভুজ হয়ে যাচ্ছে, সরি, এটি বর্গক্ষেত্র হয়ে যাচ্ছে। তাহলে আমার এখানে রম্বসও আছে, বর্গক্ষেত্রও আছে, তাহলে আমি কোন অপশনটা নেব? যে কোনো একটা তো নিতে পারছি না, কারণ এই শর্ত অনুযায়ী দুইটাই সঠিক হয়ে যাচ্ছে। তার মানে কি, রম্বসও হচ্ছে না, বর্গক্ষেত্রও হচ্ছে না। রম্বসও হচ্ছে না, বর্গক্ষেত্রও হচ্ছে না। বর্গক্ষেত্র কেন হচ্ছে না তার একটা ব্যাখ্যা আছে। সে ব্যাখ্যাটা কি, প্রত্যেকটি বর্গক্ষেত্র আয়তক্ষেত্র, কিন্তু প্রত্যেকটি আয়তক্ষেত্র বর্গক্ষেত্র না। কিভাবে হয় সেটার একটু ব্যাখ্যা দেখি, তার আগে আমি একটু ফিগার এঁকে নিই। এটি একটি আয়তক্ষেত্র, এটি একটি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের সংজ্ঞা কী ছিল, যে বিপরীত বাহুগুলো কি হবে, পরস্পরের সমান্তরাল হবে এবং প্রত্যেকটি কোণই সমকোণ হবে, প্রত্যেকটি কোণই সমকোণ হবে। শর্ত এখানে পূরণ করেছে। আবার এখানেও সেই শর্ত পূরণ করেছে। বিপরীত বাহুগুলো কি হয়েছে, বিপরীত বাহুগুলো পরস্পরের সমান এবং সমান্তরাল হয়েছে এবং এখানেও প্রতিটি কোণ কি হয়েছে, সমকোণ হয়েছে। তাহলে এইটি বর্গক্ষেত্র, কিন্তু এটি বর্গক্ষেত্র না, এটি আয়তক্ষেত্র, এটি আয়তক্ষেত্র, এটিও আয়তক্ষেত্র। এটি আয়তক্ষেত্র হওয়া সত্ত্বেও বর্গক্ষেত্র। কিভাবে হচ্ছে, যেহেতু সবগুলো বাহু পরস্পরের সমান, এই জন্য একটা বর্গক্ষেত্র। তার মানে আমরা কি বলতে পারছি, প্রত্যেকটা বর্গক্ষেত্রই হচ্ছে আয়তক্ষেত্র, প্রত্যেকটা বর্গক্ষেত্র আয়তক্ষেত্র, কিন্তু প্রত্যেকটা আয়তক্ষেত্র কি হচ্ছে না, বর্গক্ষেত্র হচ্ছে না। এই যে এই বাহুর দৈর্ঘ্যের বিষয় মাথায় রেখে, অর্থাৎ এই জন্য বর্গক্ষেত্র সিলেক্ট না করে, রম্বস সিলেক্ট না করে আমরা আয়তক্ষেত্র সিলেক্ট করলাম, কারণ রম্বস তো হবেই না। রম্বস কেন হবে না, এই যে বিপরীত কোণ, বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের বিশেষ শর্ত হচ্ছে যে এর বিপরীত কোণগুলো যোগ করলে কত হবে, 180 ডিগ্রি হবে।
আর রম্বসে যেহেতু বাহুগুলো সমান থাকে, তার মানে এখানে 90 ডিগ্রি হয়ে যাওয়ার কথা উভয় পাশে 90 ডিগ্রি হলে সেটি রম্বস থাকছেই না, এই জন্য রম্বসবাদ। ট্রাপিজিয়াম সংজ্ঞা অনুযায়ী বাদ। বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্র থাকলো। এখন প্রত্যেকটা বর্গক্ষেত্রই যেহেতু আয়তক্ষেত্র, এই জন্য আমরা আয়তক্ষেত্র সিলেক্ট করলাম, বর্গ সিলেক্ট করলাম না। আশা করি বুঝতে পেরেছেন। এখানে অনেকগুলো কনসেপ্ট ছিল, সব একটা প্রশ্নের মধ্যেই ক্লিয়ার করার চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে।